হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিপিএল কেন্দ্রিক আরও একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে কথা বলবো বিপিএল এর সর্বকালের সেরা 10 জন উইকেট শিকারী কারা সেটি নিয়ে। আমি অলরেডি গত কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে কথা বলেছিলাম বিপিএল এর টপ 10 রান স্কোরারদেরকে নিয়ে। যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিওর ইনস্ক্রিনে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে এই ভিডিওতে কথা বলবো বিপিএল এর সর্বকালের সেরা 10 জন উইকেট শিকারীকে নিয়ে। এই সর্বকালের সেরা উইকেট শিকারী 10 জনের মধ্যে দেশীয় 9 জন ক্রিকেটার রয়েছে এবং একজন বিদেশি ক্রিকেটার রয়েছে। সেই বিদেশি ক্রিকেটার কারা সেটা আপনারা গ্যাস করতে থাকুন, তখন পর্যন্ত আমি এক নাম্বার থেকে শুরু করি। এক নম্বরে রয়েছে, সবাই অলরেডি গেস করে ফেলেছেন, সেই নামটির নাম হচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা স্পিনার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন পর্যন্ত বিপিএল মোট 5টি দলের হয়ে খেলেছে, প্রথম আসর থেকে খেলে আসছে। এই 5 দলের হয়ে মোট 113টি বিপিএল ম্যাচ খেলেছে, যেখানে সে 149টি উইকেট শিকার করেছে 6.49 ইকোনমি রেটে। তারপর আমরা যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে যে নামটি রয়েছে সবাই যেটা গ্যাস করছেন সেটা হবে না, পরে যেটা গ্যাস করছেন সেটাও নয়। 2 নম্বরে রয়েছে বাংলাদেশের ডানাতি পেসার রুবেল হোসেন। রুবেল হোসেন এখন পর্যন্ত সে 9টি দলের হয়ে খেলেছে 2012 থেকে 2024 আসর পর্যন্ত। আসন্ন বিপিএল সে খেলবে। এই 10 আসরে সে 9টি ভিন্ন দলের হয়ে খেলেছে। এই 9টি ভিন্ন দলের হয়ে মোট 88টি ম্যাচ খেলে মোট 110টি উইকেট শিকার করেছে 7.97 ইকোনমি রেটে। তারপর এই সিরিয়ালের তৃতীয় অর্থাৎ 3 নম্বর পজিশনে রয়েছে ডানাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ এখন পর্যন্ত বিপিএল এর 2013 আসর থেকে অংশ নিচ্ছে, 9টি আসর টানা খেলেছে, প্রথম আসরে সে ছিল না। এই 9 আসরে মোট 6টি দলের হয়ে খেলেছে। এই 6টি দলের হয়ে সে মোট 78টি ম্যাচ খেলে 102টি উইকেট শিকার করেছে 8.25 ইকোনমি রেটে। তারপর এই সিরিয়ালের চতুর্থ পজিশনে রয়েছে ডানাতি পেসার মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা 2012 থেকে প্রত্যেকটি আসরে খেলে আসছে। এর মধ্যে এই 10 আসর খেলে মোট 6টি ভিন্ন দলের হয়ে খেলেছে, 6টি ভিন্ন দলের হয়ে মোট 110টি ম্যাচ খেলেছে। 110 ম্যাচে তার নামের পাশে যোগ হয়েছে 98টি উইকেট, ইকোনমি রেট হচ্ছে 7.02। তারপর 5 নম্বরে রয়েছে বাহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান 2015 বিপিএলে তার অভিষেক হয়, প্রথম দুটি আসরে ছিল না। 2015 বিপিএলে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল। 2015 থেকে 2024 বিপিএল পর্যন্ত সে মোট 4টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছে। এই 4টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলে সে এখন পর্যন্ত মোট 70টি বিপিএল ম্যাচ খেলেছে। 70 ম্যাচে 93টি উইকেট শিকার করেছে 7.10 ইকোনমি রেটে। তারপর এখন টপ 5-এর পরে টপ 6-এ যদি চলে যাই, 6 নম্বর পজিশনে রয়েছে বাহাতি স্পিনার আরাবাত সানি। আরাবাত সানি এখন পর্যন্ত এই 10টি বিপিএল এর মধ্যে 8টি দলের হয়ে খুব সম্ভবত সে খেলেছে। এই 8 দলের হয়ে সে এখন পর্যন্ত মোট 93টি বিপিএল ম্যাচ খেলেছে। এই 93 বিপিএল ম্যাচে সে 86টি উইকেট শিকার করেছে 6.87 ইকোনমি রেটে। সপ্তম পজিশনে রয়েছে পেসার শফিউল ইসলাম। শফিউল ইসলাম 2012 থেকে 2022 বিপিএল পর্যন্ত খেলেছে। এই 8টি বিপিএল খেলে সে মোট ম্যাচ খেলেছে 77 ম্যাচে তার নামের পাশে যোগ হয়েছে 79টি উইকেট এবং তার ইকোনমি রেট হচ্ছে 8.33। তারপর এই সিরিয়ালের অষ্টম পজিশনে রয়েছে ডানাতি পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন এখন পর্যন্ত বিপিএল এ মোট 55টি ম্যাচ খেলেছে 3টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে। 2016 বিপিএল থেকে তার অভিষেক হয়। এই 3টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে এই 55 ম্যাচ খেলে সে 72টি উইকেট শিকার করেছে। ইকোনমি রেট হচ্ছে 7.67, মোটামুটি ভালো একটা ইকোনমি রেটে সে বল করেছে। তারপর নবম পজিশনে রয়েছে বাংলাদেশি পেসার আলামিন হোসেন। আলামিন হোসেন সে এখন পর্যন্ত বিপিএল ম্যাচ খেলেছে 74টি ম্যাচ। এই 74 ম্যাচে তার নামের পাশে যোগ হয়েছে 72টি উইকেট, 8.91 ইকোনমি রেটে সে এই উইকেটগুলো শিকার করেছে। এবং এই সিরিয়ালের 10 নম্বর পজিশনে রয়েছে ওই একমাত্র বিদেশি ক্রিকেটারটি, সেটি হচ্ছে নানাদাদের মোহাম্মদ নাবি। মোহাম্মদ নাবি 2013 বিপিএল থেকে খেলছে, এখন পর্যন্ত 6টি দলের খুব সম্ভবত খেলেছে। 6 দলের হয়ে খেলে সে মোট 60টি বিপিএল ম্যাচ খেলেছে। 60 বিপিএল ম্যাচে এখন পর্যন্ত সে 71টি উইকেট শিকার করেছে 6.79 ইকোনমি রেটে। তো এই হচ্ছে বিপিএল এর সর্বকালের সেরা 10 জন বোলার। এর মধ্যে এক নম্বরে যেটা বললাম যে সাকিব আল হাসান 113 ম্যাচে 149টি উইকেট শিকার করেছে। 2 নম্বরে রয়েছে রুবেল হোসেন 88 ম্যাচে 110টি উইকেট শিকার করেছে। 3 নম্বরে রয়েছে তাসকিন আহমেদ, সে 78 ম্যাচে 102টি উইকেট শিকার করেছে। 4 নম্বরে রয়েছে মাশরাফি বিন মুর্তজা, সে 110 ম্যাচ খেলে 98টি উইকেট শিকার করেছে। 5 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান, সে 70 ম্যাচে 92টি উইকেট শিকার করেছে। 6 নম্বরে রয়েছে আরাফাত সানি, সে 93 ম্যাচে 86টি উইকেট শিকার করেছে। 7 নম্বরে রয়েছে শফিউল ইসলাম, সে এখন পর্যন্ত 77 ম্যাচ খেলে 79টি উইকেট শিকার করেছে। 8 নম্বরে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, সে 55 ম্যাচে 72টি উইকেট শিকার করেছে। 9 নম্বরে রয়েছে আলামিন হোসেন, সে 74টি ম্যাচ খেলে 72টি উইকেট শিকার করেছে। এবং সর্বশেষ 10 নম্বরে রয়েছে মোহাম্মদ নাবি, সে এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলে 71টি উইকেট শিকার করেছে। তো এই হচ্ছে বিপিএল এর সর্বকালের সেরা 10 জন উইকেট শিকারের তালিকা। ভিডিওটি কিরকম লাগলো তথ্যটি জেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে বিপিএল এর এরকম নতুন কোনো
আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এরকম কোনো একটা বিশ্লেষণ বা কোনো একটা রেকর্ড বইয়ের পাতা উল্টিয়ে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চৈতন্য চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।